ডিয়ার স্টুডেন্ট, আমি বিবেক বর্মা তোমাদের এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তা আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি রিজনিং। যেসব ডাব্লিউপি, কনস্টেবল, এসএসসিজিডি যেসব পরীক্ষায় আসার মতো রিজনিং, সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং যারা যারা এইসব ভাবো যে অনেকটা কঠিন, যেটা আমাদের দ্বারা সম্ভব না, ওইটা এখন আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে যথাযথ চেষ্টা করব তোমাদেরকে যেন ভালো করে কোশ্চেন গুলো বোঝাতে পারি। তা চলো, বেশি দেরি করব না, সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। তাহলে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি বোর্ডের মধ্যে আমাদের কোশ্চেন চলে এসেছে। তা যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না, ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এটাকে বলা হয় সিরিজ। সম্ভবত সব পরীক্ষায় দুটো করে থাকে, একটা তো কনফার্ম থাকেই। তাহলে দেখি এখানে কি হয়েছে। সিরিজে আরেকটা জিনিস ফলো করবে সব সময়, যে ঘরের সময় অনুসার প্লাস হয়, মাইনাস হয়, গুণন হয়, ভাগ হয়, তারপরেও স্কোয়ার, কিউব। তা আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এখানে স্কোয়ার হয়েছে। দেখো, আমি এদিকে দেখো, একের স্কোয়ার কত হয়? একের স্কোয়ার 1 হয়। তারপরে 3-এর স্কোয়ার হয়েছে, 3-এর স্কোয়ার কত হয়? 9 হয়। তারপর 5-এর স্কোয়ার 25 হয়। তারপরে যে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার 49 হয়। তারপরে হচ্ছে 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার 81 হয়। পরে 11-র স্কোয়ার, 11-এর স্কোয়ার 121 হয়। দেখো এখানে দেখো 2 ঘর প্লাস, এখানেও 2 ঘর প্লাস, এখানেও 2 ঘর প্লাস, এখানেও 2 ঘর প্লাস, এখানেও 2 ঘর প্লাস। তাহলে আমাদের অপশন বি কারেক্ট হয়ে যাবে। আবার নেক্সট প্রশ্ন বোর্ডের মধ্যে চলে আসছে। যারা যারা পারবে তারা তারা করবে, যারা যারা পারবে না বোর্ডের দিকে ফলো করো। দেখো এখানে আর এর পরে ইউ, তারপরে এক্স, তার এক্স এর পরে এ, তারপরে ডি। তাহলে আমাদের এই প্রশ্ন ফাঁকা স্থানটিতে কি হবে সেটা আমাদের প্রশ্ন। দেখতে পাচ্ছ এখান থেকে এখানে +3 হয়েছে, এখান থেকে এখানে +3 হয়েছে, এখান থেকে এখানে +3 হয়েছে, এখান থেকে এখানে +3 হয়েছে। তাহলে এখান থেকে আবার +3 করব। তাহলে ডি এর সাথে +3 করলে কি হবে? ডি এর পরে কি হয়? ই আসে, তারপরে এফ আসে, তারপরে জি আসে। আমাদের জি অপশন, অপশন বি এতে আছে। তাহলে এখানে আমাদের অপশন বি, জি কারেক্ট হয়ে যাবে। তা তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন চলে এসেছে। যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না বোর্ডের দিকে খেয়াল করো। যদি কোনো সাংকেতিক ভাষায় LUTE কে MUTE লেখা হয়, তাহলে ওইভাবে FATE কে কি লেখা হবে? তাহলে দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টি লেটার এখানে, 1 2 3 4টি। এখানে দেখো যেখানে এটা, এটা এটা হলে চেঞ্জ হয়েছে, আর এই তিনটা আর এই তিনটি একই আছে। ইউটিই, ইউটিই একই আছে। তাহলে এখানে এল, এখানে এম। তাহলে এল এর পরে কি হয়? এম, খালি এক ঘর প্লাস আছে, তারপরে এম। তাহলে এখানে আমরা দেখবো কি কি দেখবো, যে এই তিনটা অপশন কোথায় কোথায় আছে। দেখো কি আছে? এটিই, এটিই এখানেও আছে, এটিই এখানেও আছে, 89। তাহলে এটা হবে না, এখানেও এটাও হবে না। তাহলে আমার এই দুটোর মধ্যে যেকোনো একটা হবে। তাহলে কি হয়? এখানে এক ঘর প্লাস হয়েছে। তাহলে হচ্ছে এফ এর পরে কি হয়? এফ এর পরে অবশ্যই জি হয়। তাহলে আমাদের অপশন এ কারেন্ট হয়ে হবে, জি আছে, কারণ এফ এর পরে 1 প্লাস, এফ এর পরে জি হবে, এইচ হবে না। তাহলে বোর্ডের মধ্যে নেক্সট প্রশ্ন চলে এসেছে। প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক। কি বলছে? একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল, সে আমার মায়ের মায়ের একমাত্র ছেলে। মহিলাটি, মহিলাটি লোকটির কে হয়? অপশন এ মা, অপশন বি কাকিমা, অপশন সি ভাগ্নি, অপশন ডি কোনটি নয়। যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, আর যারা যারা পারবে না বোর্ডের দিকে দেখো একবার। তা কি বলছে? একজন লোক কে দেখিয়ে একজন মহিলা বলল। তাহলে প্রথমে দুজনকে ধরে নিব, এটা মহিলা, এখানে মাইনাস, এটা এখনো মহিলা না পুরুষ এখনো আমরা বুঝতে পারিনি। তাহলে এখানে প্লাস মাইনাস উল্টে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কি বলো? মহিলাটির মা, এই যে ছবিটাতে যে ব্যক্তি আছে তার হচ্ছে মহিলাটির মা, মা, তার মা, মায়ের একমাত্র ছেলে, তার মানে এটা হচ্ছে ছেলে এখানে। তাহলে এটা ছেলে বোঝাচ্ছে। তাহলে কি বলছে? ছেলে। তাহলে মহিলাটি
লোকটি কে হয়, তাহলে মহিলাটি লোকটির কে হয়, তাহলে এর সম্পর্ক হচ্ছে এই যে এটা হচ্ছে মহিলা, তাহলে এর মা মানে হচ্ছে মা, এর হচ্ছে দিদা হবে, তাহলে দিদার ছেলে অবশ্যই তার মামা হবে, তাহলে এর সম্পর্ক তারা হচ্ছে ভাগ্নি, মামা ভাগ্নি, তাহলে অপশন সি ভাগ্নি। নেক্সট প্রশ্ন চলে এসেছে, যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না তাহলে বোর্ডের দিকে একটু দেখো। তো সর্বপ্রথম কি, তারপরে কি 26, 63, 124, 215, তারপরে 342, এই প্রশ্নবোধক স্থানে কি হবে, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিউব, কিউব 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় 8 মাইনাস 1, তাহলে 7 হয়। তারপরে 3 এর কিউব, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব হয় 27, 27 মাইনাস 1, তাহলে হয় 26। তারপরটা হচ্ছে 4 এর কিউব, 4 এর কিউব হয় 64 মাইনাস 1, তাহলে হচ্ছে 63। তারপরটা 5 এর কিউব, 5 এর কিউব হয় 125, 5 এর কিউব 125 মাইনাস 1, তাহলে 124। তারপরে 6 এর কিউব, 6 এর কিউব হয় 216 মাইনাস 1, তাহলে হয় 215। তারপরে হবে 7 এর কিউব, 7 এর কিউব হয় 343 মাইনাস 1, তাহলে হবে 342। তাহলে 2, 3, 4, 5, 6, 7 সবারই কিউব, তারপরে 8 এর কিউব হবে, তাহলে হচ্ছে 8 এর কিউব, 8 এর কিউব হয় 512, 8 এর কিউব হয় 512। তাহলে সবগুলো থেকে মাইনাস 1 হয়েছে, তাহলে 512 থেকে আমরা মাইনাস 1 করব, 512 থেকে মাইনাস 1 করলে 511 হয়, তাহলে এখানে হবে 511, তাহলে অপশন ডি কারেক্ট হয়ে যাবে। বোর্ডের মধ্যে নেক্সট প্রশ্ন চলে এসেছে, যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না বোর্ডের দিকে খেয়াল করো। তো এখানে দেখো সর্বপ্রথম বি জেড এ ডি ওয়াই সি এফ এক্স ই প্রশ্নবোধক, এখানে কি হবে সেটা আমাদের খুঁজে বের করতে লাগবে। তারপরে জেড ডি, জে ডি আই, তাহলে এখানে দেখো এরপরে বি, সি এর পরে ডি, ই এর পরে এফ, তাহলে এখানে অবশ্যই হবে এইচ, তারপরে হবে জি, তারপরে লেখা হয় দেখো আই জে, এখানে কি বলে লিখছে জেড ওয়াই মানে হচ্ছে -1, এখানে এবার -1 এক্স, তাহলে এক্স এর থেকে -1 করলে ডাব্লিউ হয়, তারপর হচ্ছে এখান থেকে -1 করলে ভি হয়, তাহলে আমাদের অপশন কি কি লাগে, এইচ ডাব্লিউ জি, তাহলে এইচ ডাব্লিউ জি কোথায় আছে, অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। বোর্ডের মধ্যে চলে এসেছে, যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না তাহলে বোর্ডের দিকে ফলো করো। আমাদের সর্বপ্রথম কাজ হলো এখানে গুনতে লাগবে কতগুলি লেটার হবে, তো সর্বপ্রথম আমরা গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল 12টা। তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7টা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা, 5টা আমাদেরকে পূরণ করতে লাগবে। তাহলে আমরা 12 কে যদি ভাগ করি, সম্ভবত 6 দুগুণে 12 হয়, 3 4 12 হয়, তাহলে আমরা যে কোনো 2টা পার্ট করতে পারবো, 6টা পার্ট করতে পারবো, 3টা পার্ট করতে পারবো এবং 4টা পার্ট করতে পারবো। তাহলে আমরা বেশি বড় করার কোনো প্রশ্ন ওঠে না, তাহলে আমরা দুটো করে পার্ট করি, 6টা পার্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা দেখতে পাচ্ছি দুটো করে পার্ট করলে এবি, এখানে এবি আছে, শেষের দিকেও এবি আছে, তাহলে আমাদের প্রথম গুলো যদি এবি বসাই, এ বি, এখানে এ আছে তাহলে আমাদের এখানে বি বসাতে হবে, এখানে বি আছে তারা এখানে আমাদের এ বসাতে হবে, তাহলে এখানে এ আছে তাহলে এখানে আমাদের বি বসাতে হবে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এ বি, এ বি, তাহলে আমাদের এটা দাঁড়ালো। তাহলে দেখতে লাগবে যে এইটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করে, এ বি বি এ বি, তাহলে দেখো অপশন বি, এ বি বি এ বি, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার।
প্রশ্ন বোর্ডের মধ্যে চলে এসেছে। যারা যারা পারবে তারা তারা করো, আর যারা যারা পারবে না অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করো। তা এটা ভেনচিত্র, এই রিজনিংটা ভেনচিত্র থেকে নেওয়া। তা আমাদের এখানে কি আছে, প্রথমে দেওয়া আছে ভাষা, তারপরে ইংরেজি, তারপরে হচ্ছে কানাডা। তাহলে এখান থেকে আমাদের দেখবে যে কোনটার সাথে রিলেটিভ হয়, এটার সাথে রিলেটিভ হয়, না এটার সাথে, না এটার সাথে, না এটার সাথে। তাহলে প্রথমে দেখো, এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে ভাষা, কিন্তু ভাষাটাকে আমরা বড় নিই, কোনো সমস্যা নাই। ভাষার মধ্যে একটা ইংরেজি একটা ভাষা বলে, ইংরেজি নিতে পারি আমরা। তারপরে কানাডা, কানাডা নিয়ে নিলাম, মানে আমাদের অপশন সি কারেক্ট। তার পরবর্তী প্রশ্ন বোর্ডের মধ্যে চলে এসেছে। যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, যারা যারা পারবে না বোর্ডের দিকে খেয়াল করো। তো কি বলছে, একটি ছকের দুটি অবস্থান দেওয়া হলো, মানে একটি ছকে দুটি অবস্থান দেওয়া হলো। উপরে যদি 5 থাকে তাহলে নিচে কি হবে? উপরে যদি 5 থাকে তার নিচে কি হবে আমাদেরকে সেটা এখানে চাইছে। অপশন এ 1 আছে, অপশন 2 3 আছে, অপশন সি 4 আছে, অপশন ডি 2 আছে। তা আমাদের সর্বপ্রথম এখানে দেখতে লাগবে এই দুটি বক্সের মধ্যে কমন কি আছে। তা কমন সর্বপ্রথম এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমাকে সব 2 কমন নিতে লাগবে। তাহলে আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে তো হবে না, তাহলে আমাদের দেখতে লাগবে ঘড়ির যে ক্লক, মানে ঘড়ির যে এই পাশ দিক দিয়ে হবে, ক্লকের দিক দিয়ে নিতে লাগবে। তাহলে 2 এর পরে কি অবশ্যই 4 আসবে, তাহলে 2 এর পরে আমরা 4 লিখবো। 4 এর পরে কি আসবে, 1 আসবে, তাহলে আমরা 1 লিখবো। এখানে 2 কমন নিচ্ছি, 2 নিবো এখানে। তাহলে 2 এর পরে এখানেও ক্লক ওয়াইজ ঘুরবে, তাহলে 2 এর পরে কি আসবে 6, তাহলে 2 এর পরে আমরা 6 নিবো। 6 এর পরে কি আসবে, 6 এর পরে 3 আসবে, তাহলে আমরা 3 দিব। তাহলে এখানে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নাই, 6 আছে। তাহলে এখানে 2 বার দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা 5 লিখি, 5 লিখি, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে 1 এর বিপরীত 3 হবে, মানে 1 এর নিচে থাকবে। তাহলে 4 এর নিচে 6 থাকবে, 2 এর নিচে 5 থাকবে। যদি এমন থাকে 5 এর নিচে 2 থাকতে পারে, 6 এর নিচে 4 ও থাকতে পারে, 3 এর নিচে 1 ও থাকতে পারে। আমাদের কি বলছে, 5 এর নিচে কে থাকবে? তাহলে 5 এর নিচে 2 থাকবে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তা আমাদের বোর্ডের মধ্যে পরবর্তী প্রশ্ন চলে এসেছে। আজকের দিনে এটাই আমাদের শেষ প্রশ্ন। কি বলছে, যদি এল বোঝায় প্লাস, মানে হচ্ছে এল মানে শুধু প্লাস বোঝায়, আর এম যদি মাইনাস বোঝায়, এম যদি মাইনাস বোঝায়, এন যদি গুণন বোঝায়, এন সমান সমান গুণন বোঝায়, আর হচ্ছে পি মানে ভাগ বোঝায়, পি যদি ভাগ বোঝায়, তাহলে আমাদের এটা সলভ করতে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 14 এন। তো প্রথমে 14 লিখবো। 14 এন মানে কি, আমরা এন মানে কি গুণন, এন মানে গুণন চিহ্ন দিব। তারপরে কি 10 লিখবো। এল, এল মানে প্লাস, এল মানে প্লাস দিব। তারপরে লিখবো 42। তারপরে পি, পি মানে কি বোঝায়, পি মানে ভাগ বোঝায়, ভাগ বোঝায়। তারপরে কি আছে 2 লিখবো। এম, এম মানে কি বোঝায়, এম মানে মাইনাস বোঝায়, তাহলে মাইনাস দিব। তারপরে কি আছে 8। এখন এটা আমরা করবো। তাহলে এটা কিন্তু বদমাস, বদমাস নিয়ম তোমরা শিখেছো। সর্বপ্রথম গুণের গাছ, না গুণ না সরি ভাগের গাছ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে আমরা সর্বপ্রথম এখানে কাজ করবো ভাগের গাছ, মানে এইটুক পার্ট কাজ করবো। যদি এখানে যেটাকে আমরা ভাগ করি, তাহলে আমাদের 21 দুগুণে 42 হয়। তাহলে এখানে আমাদের এইটুক পার্টটা কি আসলো, শুধু 21 আসলো। তাহলে আমরা আবার সাজাবো, 14 ইন্টু 10 প্লাস 21 মাইনাস 8, যে মাইনাস 8 থাকলো লিখলাম। তারপরে আমাদের কি ভাগের কাজ শেষ হলো, তারপরে আমরা কি কাজ করবো, গুণের কাজ করবো। তাহলে গুণের কাজ, এর জন্য 14 কে 10 দিয়ে গুণ করি, তাহলে হবে 140। তারপরে প্লাস, তারপরে হচ্ছে 21 মাইনাস 8। তারপরে হচ্ছে এখন গুণের কাজ হয়ে গেল, তারপরে আমরা কি করব, প্লাসের কাজ। যদি আমরা এটা প্লাস করি তাহলে কি দাঁড়াবে, 1 6 1 মাইনাস 8। যদি এখান থেকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের দ্বারা হচ্ছে 1 5 3। অপশন এ কারেক্ট অ্যান্সার।